জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে একই পরিবারের ৩ সদস্যের পরপর মৃত্যু। কোচবিহারের সিতাই ব্লকের এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। স্যাম্পল কালেক্ট করা হয়েছে। আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। কোচবিহারের সিতাই ব্লকের ব্রহ্মোত্তর চাত্রা গ্রামে এক পরিবারে পরপর ৩ সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। মৃত জোনাকু বর্মন ও তাঁর বড় বউ ক্ষীরবালা বর্মন এবং ছোট বউ জয়ন্তী বর্মন। ২২ এপ্রিল মৃত্যু হয় জয়ন্তী বর্মনের। এরপর ২৫ এপ্রিল মারা যান জোনাকু বর্মন। ১৪ মে মৃত্যু হয় ক্ষীরবালা বর্মনের। প্রত্যেকেরই উপসর্গ ছিল জ্বর, শ্বাসকষ্ট। চিকিৎসার জন্য এদের প্রথমে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পরে দিনহাটা মহকুমা হাসপাতাল ও কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি কাউকেই। ৩ জনের মৃত্যুর পর 2 ভাই বোন রাখাল ও অর্চনা বর্মনের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পাড়া প্রতিবেশীরা। হঠাৎ করে সমস্যা শুরু হয়ে যায়, হাসপাতাল নিয়ে যাওয়া হয়, সিটি থেকে ট্রান্সফার করে দিনহাটাতে ট্রান্সফার করে কোচবিহারে, ওখানে ডাক্তার দেখতে দেখতে মৃত্যু বলে ঘোষণা করে। মনে করো 5 জনের মধ্যে 3 জনে চলে গেছে আর 2 জন আছে। প্রশাসনের কাছে এটাই দাবি যে এদের পরিবারের তো 5 জন ছিল টোটাল, তার মধ্যে 3 জন চলে গেছে আর 2টা ছেলে আর মেয়েটা আছে। এখন ওদের কাছে দাবি যে বাচ্চা দুটো কিভাবে বাঁচবে। আক্রান্তদের বাড়ি পরিদর্শন করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং বিডিও। আক্রান্তদের বাড়ি থেকে স্যাম্পল সংগ্রহ করে জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয় পরীক্ষার জন্য। গ্রামবাসী এর বিষয়ে আতঙ্ক আছে, কারণ ডাক্তার যেভাবে কথা বলছে এটা একটা ভাইরাস, হ্যাঁ, সেই জন্য আর কি পাড়া প্রতিবেশী খুবই আতঙ্কিত আছে। কেউ আসতেছে না, প্রতিবেশীরা ভয় পাচ্ছে ভাইরাস নাকি, আমাদেরকে ডাক্তাররাও করতেছে না কি এখন রেজাল্ট, এখন তো আমরাও এখন জানি না, এখন কোনো রেজাল্ট আসে নাই, এখনো কিচ্ছু বলে না। ওরা আসে যায়, নাম লিখছে, আমাদেরকে কোনো রিপোর্ট দিচ্ছে না। এই ঘটনার সপ্তাহ 2 আগে ওই পরিবারে অজানা রোগে 3টি গরু ও 4টি ছাগলের মৃত্যু হয়। গবাদি পশুর মৃত্যুর সঙ্গে একই পরিবারে এই 3 জনের মৃত্যুর কোনো যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে 19 মে সোমবার মৃতর পরিবারের পাশের বাড়িতে একটি ছাগলের মৃত্যু নিয়ে নতুন করে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাণী সম্পদ দফতরও পরিস্থিতির দিকে নজর রেখেছে। এলাকাবাসীদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। কোচবিহার থেকে দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।